নমস্কার বন্ধুরা, আজ আমি একটু অন্যরকমভাবে খাসির মাংস রান্না করব। খাসির মাংসর স্বাদ মুখে লেগে থাকবে। তো প্রথমে আমি খাসির মাংস ম্যারিনেট করে নেব। এখানে খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জিরা বাটা, আদা বাটা, থেঁতানো রসুন, দারচিনি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, সামান্য সয়াবিন তেল দিয়ে মেখে নিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে কড়াইয়ে তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ছেড়ে দেব। আলুতে সামান্য লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে থেতানো রসুন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে, তেজপাতা, দারচিনি দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসে গরম জল দিলে মাংসের স্বাদ অনেক হয়। কিছুক্ষণ পর জল শুকিয়ে গেলে আবারও কষিয়ে নিতে হবে। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাংসের ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। আবারও ঝোল ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার খাসির মাংস রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাংসটাও সুসেদ্ধ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে।